মনে রাখবেন, বর্তমান সরকারের রুট ম্যাপ ঠিক নাই। ইমের মাথাত কোন বেলা কি খেলে সেটা আমরা নিজেই কবার না পায়। সকালে খালি হল চেয়ারের লোক। আরে বাংলাদেশ 73 বাদ হচ্ছে। ভারতবর্ষ যদি এত শক্তিশালী রাষ্ট্র, পৃথিবীর মধ্যে শক্তিশালী রাষ্ট্র ভারতবর্ষ, একটা যদি হুমকে ছেড়ে বাংলাদেশ 73 পায়, হ্যাঁ কবাদ হচ্ছে যত হিন্দু হয়েছে ছাড়ি ছুড়ি এটি আসো। আরে দালা তুই কত বড়, তোর 56 ইঞ্চি বডি, তুই ডিফেন্স দেও ঢাকার হিন্দু এটি থেকে 10 টাকা তুই ডিফেন্স দে, যে ঢাকার যদি একটা হিন্দুর গাত হাত পড়ে বাংলাদেশের অবস্থা খারাপ হবে। এমন করে যদি কয়েকটি কোন আরো অ্যাকশন হবে বাংলাদেশের 73। আরে মাঝে মাঝে ভিডিও দেখো আমার সেনাবাহিনী পিট্টি এসে এত সাহস কেন? এলে শেয়ারের ভয় খায়। কিসের ভয় খায়? শেয়ারের ভয় খায়। যদি তুমি শেয়ারটা আরে ভাই সগারাগত দেশ, সগারাগত কি সগারাগত দেশ, এগুলো হলে এই বেইমেন গুলোর চরিত্র। শেয়ারত বসিয়েছে বল, শাসনের শেয়ারত বসিয়েছে এগুলা, কিন্তু দেশের মধ্যে এগুলোর ভক্তি নাই। এলাই যদি যুদ্ধ লাগালে বাংকারও ঢুকবে, ঢুকবে না? এই গণতন্ত্র যদি যুদ্ধ লাগে নেতা মন্ত্রী বাংকারও ঢোকে। হ্যাঁ আচ্ছা, রাজতন্ত্র যেমন আসলো এমন ছিল? আরে যে রাজা মহারাজার জমিগুলো নিয়ে তোমরা ভারতবর্ষ বানালেন, সেই রাজা মহারাজা গুলাকে আমরা ইতিহাসে বদনাম করা শুরু করে দিল। আগের ইতিহাস বইগুলো পড়ছেন না? রাজা খারাপ, মহারাজা খারাপ। সিনেমা বই বানায়, সিনেমা বানায় রাজা মহারাজা খারাপ। হ্যাঁ এমন এমন সিনেমা বানায় রাজা মহারাজা ভালো না, এই শালা মন্ত্রী ভালো, নেতা মন্ত্রী ভালো। গণতন্ত্র যে রাজা মহারাজার জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই রাজা মহারাজা তোমরা বদনাম করেন। হ্যাঁ আমার মহারাজা যদি ভারতবর্ষ স্বাধীন না করিলে হয়, আমার এই মহারাজ জয়দীপেন্দ্র রায় ভূপ বাহাদুর ভারতবর্ষ যদি স্বাধীন না করলে হয়, এলাও তো এই বেইমান গুলা জেলে আজকে তেরাত্তর করে ঝামেদ হচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ করে ডোকরে। হ্যাঁ সিয়ারত আজকে বসিয়ে বড় বড় লেকচার ধরে। এই বেইমান গুলো এলাও ওই ব্রিটিশের গোলাম থাকিলাই। আমার মহারাষ্ট্রায় ভারতবর্ষটা স্বাধীন করে দিন, আমার মহারাষ্ট্রায় ভারতবর্ষটা স্বাধীন করে দিন। আরে নেতাগুলা এবার ব্রিটিশে কইছে যে আমরা মহারাজার কথা মোতাবেক যেহেতু ভারতবর্ষটা স্বাধীন করলাম, আমরা চাই ভারতবর্ষটা মহারাজা চালাক। কারণ এই মহাত্মা গান্ধী তোর তো দেশ চালার জ্ঞান নাই, এই জওয়াহরলাল নেহরু তোর তো দেশ চালার জ্ঞান নাই। কেমন করে দেশ চালা খায় তুই তো জানিস না, কারণ তুই কোনোদিন দেশ চালাইছো নাই, তোর বাপ ঠাকুর দেও কোনোদিনও দেশ চালাই নাই। সেই জন্য দেশ চালার জ্ঞান আছে একমাত্র কার? মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র ভূপ বাহাদুর, যার কথা মোতাবেক আমরা ভারতবর্ষ স্বাধীন করে দিলাম। আমরা চাই এই ভারতবর্ষটা ভারত সম্রাট তাকে বানা হোক, এটা প্রস্তাব দিল কায়? ব্রিটিশ। কিন্তু ইমরা কার না, আমরা মহারাজা নেব না। কেন কেন নেবেন না? কেন নেবেন না? কয় কুচবিহার একটা আলাদা দেশ, আমরা ভারতবর্ষ একটা আলাদা দেশ। তখন তখন ব্রিটিশ কোন ব্রিটিশ থেকে যখন প্রস্তাব দিল ব্রিটিশের রানী আমার মহারাজা, যেটা লর্ড মাউন্ট ব্যাটেন, যেটা আমরা 9 আগস্ট পালন করলাম, এই লর্ড মাউন্ট ব্যাটেন আমার মহারাজা পেল, মহারাজ ভারতবর্ষ তো স্বাধীন হওয়ার যাওয়ার লাগছে, তা তোমরা আমার এই ভারতবর্ষটার সাথে যুক্ত হন, তোমার কুচবিহারটা ভারতবর্ষের সাথে যুক্ত করো, একটাই হও, নাহলে কেন তোমারটা তো আলাদা দেশ, তোমাকে আমরা ভারত সম্রাট বানাবো। কিন্তু ইমরে মানে না, ইমরে কবাদ হচ্ছে কুচবিহারটা আলাদা দেশ, কেন করি তোমরা চলে যাবেন, ফির আরো একটা দেশের আন্ডারে তোমরা আমাকে দিয়ে যাবেন। ওটা তো কুচবিহারের মহারাজা, কুচবিহার তো আলাদা। তো মহারাজ কল ঠিক আছে,
তখন 1947 সালে 9 আগস্ট একটা চুক্তি হয়। এই যেটা 28 আগস্ট চুক্তি হয়েছে না, ওটা ওখান কোনো কাহিনী নয়, ওটা হচ্ছে মহারাজার পার্সোনাল কিছু ম্যাটার আর নারায়ণী সেনা রেজিমেন্ট আর দেবত্ব ট্রান্সপোর্টের কিছু বিষয় নিয়ে কওয়া আছে। কিন্তু আসল কাহিনী হল 1947 সালের 9 আগস্ট। আসল কাহিনী কোন দিন হয়েছে? 1947 সালের 9 আগস্ট। সেটি কোনা পরিষ্কার ভাবে কওয়া আছে, আমার এটি কোনা ভারতবর্ষের কোনো আইন লাগু করিবার গেলে এই ঠাকার শাসকের অনুমতি নেওয়া হবে। আমার এটাকার মাটি যদি অধিগ্রহণ করিবার চায় সরকার, তাহলে সরকার ডাইরেক্ট অধিগ্রহণ করিবার পাইবে না। তার জন্য আমার মহারাজ এই টাকার যে শাসক আছে, শাসকের সাথে সরকার আলোচনা করবে, শাসকে ফির মহারাজা ফির আমার এই টাকার লোকের সাথে আলোচনা করবে, করিয়ে যদি রাজি হয় তাহলেই নিবার পাবে, সরকার জবরদস্তি জমি নিবার পাইবে না। আর যদি কোনো জমির কেসাল হয় সরকারের সাথে, তাহলে আমার লোকের কোন রকম খরচা হবে না পয়সা। এটা কি হবে? সুপ্রিম কোর্টের একজন বিচারপতির মাধ্যমে নিয়োজিত একজন মেডিয়েটর দিয়া সেটার সমাধান হবে। মেডিয়েশনত কি হবে? সমাধান হবে, কোনো সিভিল কেস হবার নাই। কথা বুঝছেন? এই জমির কেসত তোমার পকেট থেকে যে পাইসে যাবে সেটিও যেন না যায়, সেইটারও বন্দোবস্ত আমার মহারাজ করে ধুয়ে গেছে। আজকে আমরা লক্ষ্য করে দেখছি আমার টাকার বহু মানুষ যদি 10 কাঠা জমির কেস খাইছে, তো সেই 10 কাঠা জমির কেস ফেলতে শালার 5 বিঘা জমি শেষ। এমন হয়েছে না? হয় এমন হয়েছে না? এমন করি আমার বহু লোক ধ্বংস হয়ে গেছে। ফেমত পাড়ে জমির কেস নাগানাগাই দিছে, বুদ্ধি করি প্ল্যানিং করি জমির কেস নাগানাগাই দিছে। আর শালা যত উকিল টুকিল আছে সবগুলো তো আমার তো উকিল নাই, যদিও বা 2-1টা উকিল আছে, ওগুলো তো আমার ওই যে কাউয়ের পাখনা নাগে কাউয়ে হয়ে গেছে। কি কথাটা বুঝে গেল? সেই জন্য এই 1947 সালে 9 আগস্ট একটা চুক্তি হয়। সেই চুক্তি মোতাবেক আমার কোচবিহারটা ভারতবর্ষের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হওয়ার পরে ব্রিটিশ করলো যে এলা তো আর আলাদা নাই, এলা তো ভারতবর্ষ একটি হয়ে গেছে। তখন ওই জওয়াহরলাল নেহরুর ঘর এগ্রিমেন্ট খান পড়ি দেখছে যে এগ্রিমেন্টটা কি আছে। যেই দেখছে যে কিরে ভাই, আমার মহারাজার উপরে তো ভারতবর্ষের আইন কেন লাগু হবে না, এগ্রিমেন্টটা কমা আছে, আমার টাকার ভারতবর্ষের আইন তো ওই কুচবিহারের মাটির তো লাগু হবে না, এই ভাই মহারাজাক নেওয়া যাবে না, আমরা নেবই না, তোমরা একটে করো ফ্যাক্টে করো কি করেন করো। যদি তোমরা মহারাজাক না নেন তাহলে কিন্তু আমরা ভারতবর্ষটা টুকরিয়া করবো। কেন? ভারতবর্ষটা যেমন আমরা ক্ষত্রিয় রাজা মহারাজার কাছ থেকে নিছি, তেমন আমরা ভারতবর্ষটা কিছু মুসলিমের কাছ থেকেও নিছি, মুসলিম সম্রাটের কাছ থেকেও নিছি, মোগলের কাছ থেকেও নিছি। তাহলে কিন্তু আমরা ভারতবর্ষটা ভাগ করবো। জওয়াহরলাল নেহরু ঘর প্রস্তাব দিল, তোমরা ভারতবর্ষ ভাগ করো, টুকরিয়া করো, 14 ভাগ করো, তবু আমরা মহারাজাক নেব না। ভারতবর্ষ ভাগ হয়ে গেল। এই জওয়াহরলাল নেহরু এই বেইমান গুলোর জন্য মহাত্মা গান্ধী আজকে বলে কি রাষ্ট্রপিতা, নেতাজি আজকে ইয়া না, হ্যাঁ এর লেগে আজকে পূজা করে। এই এগুলার ইতিহাস যদি আমরা খোঁড়া শুরু করি, আর মাটির তরফ কত চাপে রাখবেন শখ আছে আমারটে। যে মহারাজ ভারতবর্ষ স্বাধীন করলে সেই মহারাজা গেলে পূজা করে না, যাই সারা বেইমানি করছে নেতাজি, আজকে নেতাজির ঠ্যাং ছুঁয়ে ভক্তি দেন না। এই নেতাজি ছিল 1 নম্বর বেইমান। ইয়ে জাপান আর জার্মানের দালালি করিয়া আমার এই ভারতবর্ষটা জাপান আর জার্মানের আন্ডারত দেওয়ার প্ল্যান করছে। কেন? এই সাথে ছিল ব্রিটিশের রাগ। কথা বলেন নাই? উইয়াই কি করছে শোনো কাহিনী এবার। নেতাজির কথা একটা লোক আজাদিন বাহিনীর সেই সময় যুক্ত হয় নাই। কথা বলছেন? নেতাজির কথা মোতাবেক সেই সময় একটা লোক আজাদিন বাহিনীর যুক্ত হয় নাই। তাহলে উইয়ের পাঁচত দিলে সেনা ছিল ওগুলো কায়? ওগুলো ছিল কোন ব্যক্তি জানেন? যেগুলা
মানে ব্রিটিশ সেনা, সেই সময় ব্রিটিশও তো ভারতীয় কিছু লোক সেনা হিসেবে ছিল, ছিল না ছিল? ভারতের লোক যেমন আজকে নেপালি লোক ভারতীয় সেনা বানাইছে না, তেমন করিয়া ভারতীয় লোক ব্রিটিশ সেনা দিছিল। সেটার সংখ্যা ছিল 2 লক্ষের বেশি, 2.5 লক্ষ। কত ছিল সংখ্যা? 2.5 লক্ষ, মানে আরো বেশি ছিল। কিন্তু ইয়ার ভিতরে আর ব্রিটিশের সাথে যখন কারো ক্যাসার লাগছে, ভারতীয় সেনাগুলো দিছে আগত পাঠাইয়া। মানে যেগুলা ভারতীয় সেনা ব্রিটিশ, মানে যেগুলা ব্রিটিশের যেগুলা ভারতীয় লোক সেনা হিসেবে ছিল, সেগুলা আগত পাঠিয়ে দিছে। এই যখন জাপান জার্মানের সঙ্গে মাঝে মধ্যে যুদ্ধ লাগছিল ব্রিটিশের, তখন এই ব্রিটিশ এই সেনাগুলা নিয়ে যেয়ে জাপান জার্মানের এগেইনস্টে যুদ্ধ লাগা দিয়েছিল। এই জাপান আর জার্মান 2.5 লক্ষ ভারতীয় সেনা বন্দি বানিয়ে নিয়ে গেছে। 2.5 লক্ষ ভারতীয় ব্রিটিশ সেনা বন্দি বানিয়ে কোটে নিয়ে গেছে জাপান জার্মানত। নিয়ে যায় ওগুলা টর্চারিং করা শুরু করে দিয়েছে, ওগুলা মারা শুরু, মানে ওগুলা মারার প্ল্যান নিচ্ছে হিটলার। হিটলার হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে নিষ্ঠুরতম শাসক। কায়? হিটলার। যে হিটলার বত্তা মানুষক পোড়া দিয়ে দিয়ে পাচ্ছে, এই জার্মানের হিটলার। হিটলারের ইতিহাস যদি তোমরা এলাও, যদি তোমরা পড়েন, দেখবেন সব থেকে নিষ্ঠুরতম শাসক হচ্ছে হিটলার। ব্রিটিশের থেকে খতরনাক শাসক ছিল হিটলার। এই হিটলার গ্যাস চিমনির ভিতরে ভরে দিছে, একটা মনে করো গ্যাস গোডাউন ভরে দিয়ে গ্যাসের সিলিন্ডার দিছে খুলিয়া, সেই গ্যাসের ইয়েতে মানুষ গ্যাসের ইয়েতে মানে নিঃশ্বাস নিবে না পায় ইয়ে হয়ে গেছে, মারা গেছে, দম বন্ধ করে মারছে লোক। কারখানার শ্রমিক খাটাইছে। যে দেশগুলো পরাধীন হিসেবে সেই সময় জাপান আর জার্মানের দখলত ছিল, যেমন ভিয়েতনাম ছিল, যেমন মায়ানমার ছিল, যে সমস্ত দেশ সেই সময় জাপান এবং জার্মানের দখলত ছিল, সেই সমস্ত দেশ থেকে সেই দেশের নাগরিক ধরি ধরি আনিয়া উইয়াই তার নিজের অস্ত্র কারখানা যে ছিল, শিল্প ছিল, সেটি কোনো লাগিয়ে দিছে। সারাদিন কাজ করিয়া 50 গ্রাম দিছে তার খাবার, এমন করে শাস্তি দিয়েছিল। তা মানুষটি আর কতদিন বাঁচে? যদি কাজ করবেন না ভাই, চাবুক লাগায়। সেই জন্য দেখবেন এটি কোন ভারতবর্ষ যদি কোনো নেতা বেশি স্বৈরাচারী হয়, তাহলে হিটলারের সাথে তুলনা করে না, যে হিটলারই শাসন চলছে। কয় না কয় না, কেন কয়? কারণ হিটলার হচ্ছে সব থেকে নিষ্ঠুরতম শাসক। আর সেই হিটলার সেই সময় 2.5 লক্ষ সেনা বন্দি বানায়া নিয়ে গেছিল। আর এই 2.5 লক্ষ সেনা পরে নেতাজির হাতত তুলি দেয়। কায় দেয় তুলিয়া? কায়? হিটলার। এই সেনাগুলো কয় তোমার বাঁচার রাস্তায় একটাই আছে, তোমরা এতদিন আমার বিরুদ্ধে যুদ্ধ করছেন তো ব্রিটিশের হয়া, এলা তোমার ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা খাবি। এই 2.5 লক্ষ সেনা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য হিটলার আর তোজো নেতাজির হাতত তুলি দেয়। এই তোজো হচ্ছে পৃথিবীর মধ্যে সেই সময় সব থাকিয়া নির্লজ্জ শাসক। এই তো জাপানের যে প্রধানমন্ত্রী ছিল, কি নাম? তোজো। এই জাপানের প্রধানমন্ত্রী তোজো সেই সময় ছিল পৃথিবীর মধ্যে সব থাকিয়া নির্লজ্জ শাসক। যাই কিনে ঘোষণা করছে যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার যে সেনাবাহিনীগুলা যুদ্ধ অংশগ্রহণ করবে, সেগুলো তো আর ঘুরিয়ে আসবেন নয়, অনেকে মারা যাবে। এগুলার সুখ ভোগের জন্য, এগুলার অন্তিম সুখ ভোগের জন্য আমার এই দেশের যত যায়, যে সেনাবাহিনী যে নারীকে পছন্দ করবে তাকে ব্যবহার করিবার পারবে, এটা ঘোষণা করে কায়? সেই জন্য বানাইছে উইমেন কমফোর্ট সেন্টার। কি বানাইছে? উইমেন কমফোর্ট সেন্টার। এলাও সার্চ করলে পাবেন, ইতিহাসত পাবেন। এই তোজো আর হিটলার এই নেতাজি দালাল হিসেবে ব্যবহার করিয়া ভারতবর্ষ দখলের স্বপ্ন দেখছিল। এই নেতাজির কি কোনো নিজস্ব অস্ত্র ছিল? নিজস্ব কোনো অস্ত্র ভান্ডার ছিল? ওর নিজস্ব কোনো সেনা ছিল?
নিজস্ব কোনো সেনা ছিল না। যে 2.5 লক্ষ সেনার কথা বলুন, সেই 2.5 লক্ষ সেনা হচ্ছে জাপান এবং জার্মানের দেওয়া। ওগুলো কোন সেনা ছিল? যেগুলো সেনা জাপান এবং জার্মান বন্দি বানাইয়া নিয়ে গেছিল, ভারতীয় সেনা বন্দি বানিয়ে নিয়ে গেছে, সেগুলো পরে নেতাজির হাতে তুলে দিছে। কথা বুঝলেন? তাই নেতাজি হাতিয়ার করিয়া যদি সেই সময় জাপান এবং জার্মান ভারতবর্ষ দখল করিলে হয়, তাহলে ভারতবর্ষের আমারগুলোর বউ বেটি কি সুরক্ষিত রাখিল হয়? যাই কিনা নিজের দেশের নারী জাতি না, নিজের দেশের বউ বেটি সেনাবাহিনীর অন্তিম সুখ ভোগের জন্য উৎসর্গ করে দিতে দ্বিধাবোধ করে না, তাই কি তোমার দেশের নারী জাতি সম্মান করলে হয়? সম্মান করলে হয়? যে হিটলার বত্তা হয়ে নিজের দেশের মানুষ যাইয়ের কথা না শোনে, সেই মানুষগুলো এক বত্তায় আগুন পেট্রোল ঢালি ঢালি দিয়ে মারছিল, গ্যাস চিমনির ভিতরে পুড়ি পুড়ি মারছে যে হিটলার, সেই হিটলারই শাসন যদি, সেই হিটলার নেতাজিকে হাতিয়ার করে যদি ভারতবর্ষ দখল করলে হয়, তাহলে কি আমার এই ভূখণ্ডের মানুষও শান্তিতে রবাদ দিলে খায়? রবাদ দিলে খায়? এই কাহিনীটা টের পাইছে আমার মহারাজ। কেন করি টের পাই? ব্রিটিশের রানী এলিজাবেথ আমার মহারাজা কইল, মহারাজ এই জাপান এবং জার্মান আমরা যেমন কতুলের দেশ দখল করি শাসন করিবা ধরছি, এই জাপান আর জার্মান বল মেলা দেশ দখল করি শাসন করিবা ধরছে। তা ইমরে প্ল্যান নিছে ভারতবর্ষটাকে দখল করবে। তা ভারতবর্ষটাকে দখল করিবার জন্য ইমরে নেতাজি হাতিয়ার হিসেবে ব্যবহার করিবা হচ্ছে। মহারাজ তোমরা যদি সহযোগিতা না করেন, তাহলে কিন্তু ভারতবর্ষটা উমের দখল চলে যাবে। কথা হচ্ছে? তাহলে কিন্তু ঢাকার মানুষের আর ভারতবর্ষ যদি দখল করে, তার প্রভাব কিন্তু কুচবিহারত পড়বে। আর ভারতবর্ষ কিন্তু আমার মহারাজারে শাখাই, তোমার মামার বাড়ি, জেঠোর বাড়ি, খুড়ের বাড়ি আমার মহারাজার, রাজস্থান, গুজরাট, তারপরে তোমার মহারাষ্ট্র। তা মহারাজ যখন আরে ভারতবর্ষে এখন না আমারে হইলে লোক মরে হইলে শাখাই, তখন আমার মহারাজ কল ঠিক আছে মুই যুদ্ধ সহযোগিতা করি, কিন্তু মোর একটা সত্য আছে। কি সত্য? যে ভারতবর্ষটা স্বাধীন করে দেওয়া হবে, এবং ভারতবর্ষের সাথে সাথে যতগুলো দেশ পরাধীন হয়ে আছে, তোমার যতগুলো দেশ পরাধীন করে রাখছে, সগাকে তোমার স্বাধীনতা করে দেওয়া হবে, স্বাধীন করে দেওয়া হবে। ঠিক আছে, রাজি হয়ে গেল। রাজি হয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হল। আমার কুমার ইন্দ্রজিৎ নারায়ণ এবং তার বোন ইলা দেবী B-20 কত জন? B-29 যে যুদ্ধ বিমান ছিল, তার পাইলট ছিল কায়? ইলা দেবী। সেই ইলা দেবী নিয়ে এই মণিপুরের ওই পাশে রওনা দেয় আজাদিন বাহিনীর সাথে লড়াই করিবার জন্য। আর আমার মহারাজ সেনাবাহিনী নিয়ে রওনা দেয় উত্তর ইউরোপ মহাদেশের ওই পাশে, বেলজিয়ামের ওদি কাক ওই পাশে জাপান জার্মানির সেনা প্রতিহত করিবার জন্য। এদিকে আমার মহারাজের ভাই কুমার ইন্দ্রজিৎ নারায়ণ খালি নেতাজিক মারছে। কাক মারছে? নেতাজিক মারছে, আর কাকও মারে নাই। নেতাজিক আমার কুমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের ভাই কুমার ইন্দ্রজিৎ নারায়ণে মারছে। কথা বুঝছেন? কায় মারছে? এই দালাল ডাক আমার মহারাজার ভাই মারছে। আজকে তাক তোমরা পূজা করেন। সুপ্রিম কোর্টের এক বিচারপতি মার্কণ্ডেয় কার্যু, সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কার্যু খোলাখুলি করেছে যে নেতাজি একজন জাপান এবং জার্মানের দালাল ছিল। দেখছেন না আমার ফেসবুক পোস্টটা? দেখছেন না? সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কার্যু কইছে নেতাজি জাপান এবং জার্মানের দালাল ছিল। কথাটা ছাড়বেন মোর ফেসবুকত। হাজলেমি না? ইতিহাস ঢাকি রাখছেন। হ্যাঁ, আর সমস্ত আজাদিন বাহিনী কইছে যে তোমরা নিজের নিজের দেশত ঘুরি যাও, নিজের নিজের দেশত ঘুরি যাও, ভারতবর্ষ স্বাধীন হবার জবাব দিচ্ছে।
তারপরে কি হল, এই পাকের কাহিনী শেষ, এবার ওই পাকে, এবার ওদি কি হল, মার্কিন যুক্তরাষ্ট্র দুইটা বম ফেলাইল, ফ্যাটম্যান আর লিটল বয় কোটে ফেলাইল, হিরোশিমা নাগাসাকি বম ফেলাইলো। আর এদিকে না সেই বমকার প্রতিহত করি পারল কায় হিটলার আর প্রতিহত করি জাপান জার্মানি আর প্রতিহত করিবার ওদের ডিফেন্স সিস্টেম আর কাজে না করে। মানে এবারে এদিকে না হারাতে হিটলার মানে টেনশনত পড়ে গেছে। সেই সময় পৃথিবীর সব থাকিয়া অত্যাধুনিক অস্ত্র ছিল হিটলারের কাছে, যাক দেখিয়া ব্রিটিশও ভয় খাইছে, আমেরিকাও ভয় খাইছে। কথা বুঝছেন? সেই হিটলারও আমার মহারাজা শ্রী শ্রী জগদীবেন্দ্র নারায়ণের ভাই কুমার ইন্দ্রজিৎ নারায়ণ একেবারে থামিয়ে দিছে, একেবারে থামিয়ে দিছে। আমার নারী সেনা ওই হিটলারের যে দপদপি একবারে মাটির সাথে মিশিয়ে দিছে। কথা বুঝছেন? যখন মিশিয়ে দিছে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দুইটা বম ঢালায়, আরো কোন ভাষা হয়ে যায়। পরবর্তীতে যখন যুদ্ধ সমাপ্তি হয় তখন এই খবর চলে যায় আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্টের কাছে যে হিটলারের সব থেকে অত্যাধুনিক অস্ত্র সেই সময় হিটলারের জাপান এবং জার্মানের টেকনোলজি সব থেকে উন্নত, এরাও তো উন্নত, এরা উন্নত না, সেই টেকনোলজি এই মানুষগুলো খালি তরবাল ধরে গেছে যুদ্ধ করবে, আর এই লোকগুলো কেম করিয়া সেগুলা শেষ করে দিল। উমের পাইছে যে ইমের ভিতরে অলৌকিক শক্তি আছে। কি আছে? ইমের ভিতরে অলৌকিক শক্তি আছে। এই মেসেজটা পাইয়া গেছে, উমরে মেসেজ পাইয়া গেছে, কারণ আগের থেকে উমরে জানে যে উত্তর পূর্ব ভারতের এই জনগোষ্ঠীর মানুষগুলো মায়া শক্তি জানে। কি জানে? মায়া শক্তি জানে। এমনি কায় আসি কুদি কোনা যুদ্ধ করে চলি দেবে, কায় ডাঙে কায় কাটি চলি দেবে, তো চোখে দেখবেন নাই কি হয় না হয়। এই অলৌকিক শক্তি ইমের ভিতরে আছে। এই রুজভেল্ট তখন চিন্তায় পড়ে যায়, তখন ইয়ে কয় তাহলে তো এই যার ভিতরে এই অলৌকিক শক্তি আছে তাই কি সমতুল্য? দেবতা সমতুল্য। তাই এই দেবতার দর্শন করিবার জন্য রুজভেল্ট আটলান্টিক মহাসাগর চলে যাচ্ছে আমার মহারাজাক দেখার জন্য। কথা বুঝছেন? কোথায় যাচ্ছে? আটলান্টিক মহাসাগর প্রিন্সেস জাহাজত আমার মহারাজ ছিল, সেই মহারাজাক দেখার জন্য রুজভেল্ট চলে যাচ্ছে। ইতিহাসও এলাও বর্ণনা আছে, এলাও তোমরা সার্চ করলে দেখিবার পাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন সমাপ্ত হয়, জাপান এবং জার্মানি যখন আত্মসমর্পণ করে, তখন মহারাজ ইউরোপ মহাদেশে আটলান্টিক মহাসাগরে ছিল। এলাও তোমরা সার্চ করো গুগলে, এলাও পাবেন, ইংলিশ দিয়ে আসবে। কথা বলছেন? ইতিহাস পাবেন। মহারাজার দর্শন করি যায়। আর এই কাহিনীটা আমেরিকা ভালো করিয়ে জানে। আজকে আমেরিকা দেখিয়ে ভয় খায় সবাই। ভারতবর্ষ যদি মনে করে যে আমেরিকা আমার বন্ধু, তাহলে ভুল করবে। আমেরিকা কোনোদিনও ভারতবর্ষের বন্ধু হবে না, কারণ আমেরিকার ভিতরে ভয় আছে যে ভারতবর্ষের এমন একটা শক্তি আছে যেটার আগত কারো খাওয়া নাই। কথা বলেন নাই? আর এই ভারতবর্ষের এই বেইমান শাসক গুলো আমাকে না চেনে।